হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি পাওয়ার সিস্টেমের নতুন আরেকটি কনসেপ্ট অর্থাৎ ওয়াই বাস, জেড বাস এই দুটো টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা শুরু করব। তো ওয়াই বাস জেড বাস এটা অ্যাকচুয়ালি পাওয়ার সিস্টেমের নতুন আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে লোড ফ্লো স্টাডি বা স্টেবিলিটি এই কনসেপ্টটার অন্তর্গত। তো আপনারা স্টেপ বাই স্টেপই দেখতে পাবেন এটা এগুলো আসলে কিভাবে আমরা পাওয়ার সিস্টেমে বড় বড় পাওয়ার সিস্টেমে এগুলো কিভাবে অ্যাপ্লাই করি। তো আমি আপনারা হয়তোবা অবাক হচ্ছেন যে এই টপিকটার জন্য আমি কোনো বেসিক ক্লাস দিলাম না, সরাসরি এরকম প্রবলেম সলভিং এর দিকে চলে গেলাম, কারণ এই টপিকটা আসলে এমন একটা টপিক যেটা আসলে প্রবলেম সলভিং এর মাধ্যমে আপনাদের না বুঝাইলে জিনিসটা দেখা যায় যে আমি একটা বেসিক ক্লাস করাটা পুরোটা সময় নষ্টের মতো। সেই কারণে আমি ভাবলাম যে এটা আমি প্রবলেম সলভের মাধ্যমে এক্সপ্লেন করবো, এরপরে সবগুলো আমাদের এই এক প্যাটার্নেই প্রবলেম আমরা সলভ করবো। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, আমরা একটু কোশ্চেনটা কেয়ারফুলি আস্তে আস্তে পড়ি। দ্য ফলোইং ফিগার শোন দ্য ওয়ান লাইন ডায়াগ্রাম অফ এ সিম্পল থ্রি বাস। আচ্ছা, তিনটা বাসের কথা বলছে, দেখুন এই যে বাস ওয়ান, বাস টু আর বাস থ্রি। ঠিক আছে, তো বাস মানে আমরা জানি পাওয়ার সিস্টেমের বাস মানে আমরা জানি যে অনেকগুলো ভোল্টেজ পাওয়ার এগুলো যে পয়েন্টে আমার মিলিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে এই বাস। ঠিক আছে, লাইক ওই যে অনেকটা নোডের মতো। ঠিক আছে, নর্মাল ডিসি সার্কিট এসি সার্কিটের যে নোড আছে সেই নোডের মতো। আচ্ছা ঠিক আছে, থ্রি লাইন পাওয়ার সিস্টেম উইথ জেনারেটর বাসেস ওয়ান অ্যান্ড টু। আচ্ছা, দুইটা জেনারেটর বলছে যে ওয়ান আর টু, যদিও এটা রেটিং দেয় না, আসলে রেটিংটা লাগবে না কারণ এখানে শুধু ওয়াই বাসটা আমার ক্যালকুলেশন করতে বলছে। ঠিক আছে, তো ইফ আর নিউ লাইন, আচ্ছা এই জায়গাগুলো আমি একটু নিউ লাইনের এই পার্টগুলো আমি একটু মার্কিং করে রাখবো, পরে আমি এটা ক্যালকুলেশন করব। এটা একটা এক্সট্রা জিনিস দিছে আমাদের যেটা ডায়াগ্রামে নাই, এবং আরেকটা জিনিস দিছে এখানে দেখুন এই যে জে 0.04 পার ইউনিট, এটা পরে অ্যাড করা হয়েছে, মানে বাসে ইনিশিয়ালি আছে বাট পরে এটা অ্যাড করা হয়েছে। তো আমাদের চাইছে হলো বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স ওয়াই বাস। তো আমার ফোকাস হলো এই ওয়াই বাসের দিকেই আমার মেইন ফোকাস, তারপরে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ওদিকে যাব। তো আমার ওয়াই বাসের ইকুয়েশনটা লেখার যে মেইন ইয়েটা, তো এখন আমি যে মেথডটা ওয়াই বাস বের করার জন্য দিচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেক্ট ইন্সপেকশন মেথড বলা হয়। তো এটা সম্পর্কে আরেকটা ক্লাস আমার পাবেন, সেটা হচ্ছে একদম সেম এখানে যা করতেছি এই সেম জিনিসটাই আপনারা পাবেন যদি আপনারা আমার ডিসি সার্কিটের প্লে লিস্টে একটা একটা ভিডিওতে আছে, সেখানে বলা হয়েছে যে আমার ইন্সপেকশন মেথডে সার্কিট সলভ করা, ঠিক ওই কাজগুলোই আমরা এখানে বেসিক্যালি করব। তো ওয়াই বাসটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা বাস আছে। তো তিনটা বাসের জন্য এখানে ফার্স্ট অফ অল আপনাকে ম্যাট্রিক্সটা অ্যাজাম্পশন করতে হবে। তো ওয়েটা আমি বললাম সেটা হচ্ছে কি ডিরেক্ট ইন্সপেকশন মেথড। তো এখানে আমাদের একটা ম্যাট্রিক্স হবে, যে ম্যাট্রিক্সটা হবে কয়টা বাস আছে, তিনটা বাস আছে, যদি তিনটা বাস থাকে তাহলে ম্যাট্রিক্সটা হবে 3 × 3। এটা ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে। যদি দুইটা বাস থাকতো তাহলে হয়তো 2 × 2, চারটা থাকলে 4 × 4, এরকম ভাবে এই জিনিসটা ক্যালকুলেশন হবে। তাইলে আমাদের অবশ্যই আমাদের এটা 3 × 3 এর একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তার প্রথমত আমরা বের করবো হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলা। তো ডায়াগোনাল এলিমেন্ট বের করার জন্য প্রথমে আমার এক নাম্বার রো এক নাম্বার কলাম এই এলিমেন্টটা লাগবে। তো এটা বের করার সিস্টেমটা দেখুন, আমি দেখুন একদম ইজি, আপনি জাস্ট এই ফোকাসটা করুন। আমি কি নিচ্ছি এখানে, এক নাম্বার বাস থেকে আমি ক্যালকুলেশন করতেছি, তাহলে এক নাম্বার বাসের সাথে কানেক্টেড আছে কে, 2 নাম্বার বাস। ঠিক আছে, তাহলে এক প্রথমে আমি নিব হচ্ছে y12। ঠিক আছে, তারপরে এটার সাথে প্লাস করে দিতে হবে এই একের সাথে কোন কোন জিনিসগুলো কানেক্টেড আছে, তাহলে একের সাথে আরেকটা কানেক্টেড আমি বলতে পারি 1 3। ঠিক আছে, এই যে 1 আর 2 হচ্ছে এটা, আর 1 আর 3। ঠিক আছে, এইখানে যেহেতু এক নাম্বার এলিমেন্ট দিয়ে আমাদের ফোকাস, তো একের সাথে কি কি বিদ্যমান, তাহলে একের সাথে একটা 2 বিদ্যমান, একের সাথে একটা 3 বিদ্যমান। ঠিক আছে, এটা আপাতত এরকমই রাখলাম। এরপরে হচ্ছে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট, তাহলে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে আমার অবশ্যই এই যে এইখানে, তাহলে এইখানে আমার দেখতে হবে কারেসপন্ডিং 2 নাম্বার ইয়ে থেকে। তো 2 নাম্বার ইয়ের জন্য আমাদের অবশ্যই নিতে হবে, তাহলে কি কি হবে আপনারাই বলুন। তাহলে 2 এর সাথে কানেক্টেড কে কে আছে, 1 আর 3, তাহলে y21 প্লাস y23, সিম্পল। তাহলে y21 প্লাস y23 লিখে দিলাম ডায়াগোনাল এলিমেন্ট, আর একটা বাকি থাকলো সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার বাস। তাহলে 3 নাম্বার বাস থেকে কারেসপন্ডিং যা যা জিনিস বাকি আছে, তাহলে y31 প্লাস y32 এই তো আবার বাকি আছে, তাইলে আমি সিম্পলি এভাবে দিয়ে দিলাম 31 প্লাস y32। তাহলে কিভাবে আমরা এটা ক্যালকুলেশন করতেছি দেখুন, সিম্পলি আমরা ক্যালকুলেশন করতেছি প্রথমটার জন্য 1 কে কমন রেখে তার সাথে আর কি কি পসিবল।
তাহলে দেখুন 1 কে কমন রাখছি, আবার দেখুন 1 প্রথম এটাতেও আছে এটাতেও আছে, তাহলে 1 এর সাথে আর কি পসিবল, 2 পসিবল, আর 1 এর সাথে 3 পসিবল, তাহলে এটা নিলাম। তো দ্বিতীয়টার জন্য 2 কমন হবে, 2 কে ইয়া রেখে আর কি কি পসিবল, 1 পসিবল আর 3 পসিবল, তাহলে এটা নিলাম। এরপর 3 হচ্ছে কমন, তাহলে 3 কে কমন রেখে আমাদের 1 পসিবল আর 2 পসিবল, সিম্পল। তাইলে এটা কিন্তু আমাদের সিম্পলি আমাদের হয়ে গেল। বাট এখানে কোশ্চেনটা যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি, তাহলে একটা জিনিস আমরা দেখতে পাবো, ইচ লাইন ইন পাওয়ার সিস্টেম হ্যাজ এ লাইন চার্জিং ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স অফ জে 0.04 পার ইউনিট। এইটার মিনিংটা আমাদের একটু বুঝতে হবে। লাইন চার্জিং ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স, তো সাসেপ্টেন্সটা অ্যাকচুয়ালি কিছুই না, এই ওয়াই কেই বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। তো লাইন চার্জিং ক্যাপাসিটিভ ইফেক্ট, তো এটা বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে প্রত্যেকটা লাইনের সাথে এই যে বাসবার 3টা আছে, এটা প্রত্যেকটার সাথে একটা করে আমাদের ক্যাপাসিটিভ সরাসরি আমাদের গ্রাউন্ডের সাথে লাগানো আছে। চার্জিং ডিসচার্জিং কি দিয়ে হবে, অবশ্যই আমাদের গ্রাউন্ড দিয়ে হবে। তো সেই কারণে আমাদের এই 3টা জিনিস এক্সট্রা চলে আসবে। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড নোড, জিরো নোডের রেসপেক্টেও আমাদের নিতে হবে। একইভাবে আমাদের 2 এ আছে, 2 এর জন্য এরকম আরেকটা আছে, এই যে গ্রাউন্ড, গ্রাউন্ড মানে জিরো নোড। আর 3 নাম্বার বাস কই, এই যে এটা, 3 নাম্বার বাস থেকে আরেকটা আছে, 3 নাম্বার বাস থেকে আমি এই সাইডে মনে করলাম। চার্জিং ডিসচার্জিং এগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ডের মাধ্যমে। এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে, চার্জিং এর কথা যেহেতু বলছে। তো আমাদের এইখানে এক্সট্রা করে কিন্তু এই জিনিসটা দিয়ে দিচ্ছে। তো আমাদের এটাকে ক্যালকুলেশন করতে হবে। তো প্রত্যেকটা দেখুন দেয়া আছে যে 0.04, তাহলে এটাও যে 0.04, এগুলো পার ইউনিট। আমাদের এখানে যদিও ইউনিটটা দেখুন দেয়া নাই, এটা পার ইউনিট, কেননা এগুলো কিন্তু পার ইউনিটে আছে। যে 0.04, এটাও যে 0.04, আর এটাও আমাদের যে 0.04। তাইলে এখন যে জিনিসটা হবে, আমাদেরকে এখন এখানে বিবেচনা করতে হবে এক্সট্রা করে একটা ওয়াই। আমরা দেখতেছি 1 আমাদের কমন থাকবে, 1 নম্বরে ইয়ার জন্য 1 আমাদের কমন, এর সাথে বাদ বাকি যা যা জিনিস পসিবল। তো প্রথমে আমি 2 নিছি, তারপর 3 নিছি, তাহলে বাকি থাকলো কি 0 বাকি আছে, তাহলে 0 দিতে হবে। একইভাবে এখানেও তাই, y20 দিতে হবে। তাইলে আমাদের এইখানে আরেকটা আছে কি y30, যেহেতু ইচ লাইনের কথা বলছে, তো 3টা লাইনেই আমি কিন্তু দিয়ে দিলাম। গেল আমাদের ডায়াগোনাল এলিমেন্ট কমপ্লিটলি হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে হচ্ছে অফ ডায়াগোনাল এলিমেন্ট যেটা আছে, সেই অফ ডায়াগোনাল এলিমেন্টে কি ঘটনা ঘটতেছে সেটা এখন আমাদেরকে ফোকাস করতে হবে। তো অফ ডায়াগোনাল এলিমেন্টটার জন্য আমরা প্রথমত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এটার আগে প্রত্যেকটাই মাইনাস করবে, ঠিক আছে। যেটা আপনারা ওই আমার ওই এই মাইনাসটা কিভাবে আসে সেটা তো অনেক লেন্দিক্যাল এক্সপ্লেনেশন লাগবে, তো সেটা এখন দেখানোও পসিবল না। জাস্ট খুব ইজি, এটা জাস্ট মাইনাস হবে আর এটা হচ্ছে আমাদের সব প্লাস হবে, ঠিক আছে। তাইলে আমাদের মোটামুটি এইটুকু জিনিস আমরা বুঝতে পারলাম। এখন আমাদের এই এলিমেন্ট গুলা কি কি হবে এটা আমাদেরকে এখন বুঝতে হবে। তাইলে দেখুন এখানে যে জিনিসটা হবে, আমাদের এই জায়গাটায় হবে হচ্ছে প্রথমে আমাদের কত, এটা 2 নাম্বার কলাম আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে তো আমাদের এটা তো 1 নাম্বার ইয়ার জন্য আমরা দেখতেছি, 1 নাম্বার বাসের জন্য, তাই না। এটা 2 নাম্বার বাসের জন্য আর এটা 3 নাম্বার বাসের জন্য। তাইলে প্রথমে 1 তো কমন, একইভাবে এটাতেও তাই, প্রথমে একটা আমাদের কমন। তাইলে এটা কি কয় নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, তাইলে এখানে নিব হচ্ছে 2 নাম্বার বাসেরটা, ঠিক আছে। দ্যাট মিন্স y12, আর এখানে বাকি থাকলো কি y13। আবার এইখানে আবার y10 এটা অ্যাড করে দিয়ে না, এটা কিন্তু শুধুমাত্র আমাদের ডায়াগোনাল এলিমেন্টের জন্যই কার্যকর, ঠিক আছে। y13, এরপরে আসুন এটা, তাহলে এটার জন্য কমন কি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে আমাদের 2 কমন, দ্যাট মিন্স 2 হচ্ছে আমাদের প্রথমে দিয়ে দিব। মানে আমি জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখার ওয়েটা এখন দেখাচ্ছি। তাহলে y2, তাহলে প্রথমে আমার কত হবে, অবভিয়াসলি এটা 1 নাম্বার কলাম যেহেতু, তাহলে 1 নাম্বার বাস 1, তাহলে এটা আমাদের 3 নাম্বার কলাম যেহেতু 3 নাম্বার বাস, ঠিক আছে, হয়ে গেল। দেন আমরা দেখবো হচ্ছে এটা 3 কমন, তাই না। তাহলে y, এখানে y 3 কমন, তাহলে এটা 1 নাম্বার কলাম, দ্যাট মিন্স 1 নাম্বার বাস, এটা 2 নাম্বার কলাম মানে 2 নাম্বার বাস, হয়ে গেল আমাদের ম্যাট্রিক্স ইকুয়েশন। এখন জাস্ট আমরা এই জিনিসটা আমাদের ইয়েতে অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখুন y12 এর ভ্যালুটা কত, তাহলে y12 এখানে এখন আমরা একটা জিনিস এখানে চিন্তা করব, সেটা হচ্ছে ইফ আ নিউ লাইন উইথ অ্যান অ্যাডমিটেন্স অফ j 25 পার ইউনিট ইজ অ্যাডেড বিটুইন
বাস 1 and 3, তাহলে বাস 1 এবং 3 তে আমার J25, আগে -J25 ছিল, এখন আমার অ্যাড করা হলো কত, +J25, তাহলে আলটিমেটলি এই রেজাল্টটা হয়ে গেল 0, যেহেতু J25 প্লাস এখানে -J25 ছিল আর তার সাথে +J25 অ্যাড করা হলো, তাহলে দুইটা রেজাল্ট আমার আসতেছে 0, তো এটা আমার আউট হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা একটু মার্কিং করি, যদিও এখানে মার্কিং আছে 1, এটা 3, তারপর আমাদের সুবিধার জন্য আমরা একটু মার্কিং করে দিলাম, এবার 2। ঠিক আছে, তাহলে এখন দেখুন তো আমরা এখন ক্যালকুলেশন করব। আমাদের ফার্স্টে y12 কত, 1 আর 2 এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি -J50, তাহলে এটা -J50, আর y13 1 আর 3 এর মাঝখানে কত, 1 আর 3 এর মাঝখানে 0, তো এখানে 0, তারপরে 1 আর 0, 1 আর 0 এর মাঝখানে এই যে 1 আর এই যে 0। ঠিক আছে, এই 0 আর এই 0 আবার মিলায় না, এটা নোডের 0 বুঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের J 0.04, তাহলে এখানে প্লাস J 0.04, এটা হয়ে গেল। এবার আসুন -y12, তো y12 টা কত, 1 আর 2 এর মাঝখানে কত জানো, -J50, তাহলে এখানে -J50 দিয়ে দিলাম। দেন হচ্ছে y13, 1 আর 3 এর মাঝখানে কত, 0, তো এখানে 0 দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের এটা y21। এখন আসুন y21 কিভাবে ক্যালকুলেশন করব। তো y21 আর y12 আসলে একই জিনিস। ঠিক আছে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। y12 মানে হচ্ছে 1 আর 2 এর মাঝখানে কত ইয়ে আছে, আর y21 মানে 2 আর 1 এর মাঝখানে কত ভ্যালু আছে। তো আলটিমেট জিনিসটা একই। তো আমাদের y21 টা হচ্ছে আমাদের এইটাই, এই J50, অর্থাৎ আমাদের কি ভুল হয়েছে না, -J50, এই দেখুন এটার আগে তো মাইনাস আছে, এটা +J50 হয়ে যাবে। ঠিক আছে, এটা -J50 আর আগে তো মাইনাস আছেই। ঠিক আছে, তো এটা +J50 হয়ে যাবে, তাহলে এটা y21 ও আমাদের +J50 হবে, মাইনাস যেহেতু আছে আগে সামনে, এটা +J50। দেন হচ্ছে y21, তাহলে y21 কত, এই যে y21 -J50, প্লাস y23, 2 আর 3 এর মাঝখানে কত আছে, 2 আর 3 এর মাঝখানে -J25 দেখতে পাচ্ছি, তাহলে -J25 দিয়ে দিলাম। আর y20, কই 2 কই, এই যে 2 প্লাস J 0.04, এটাকে আরেকটু ডানে লিখে দিই, 0। দেন আমার আসুন এই যে -y23, তাহলে 2 আর 3 এর মাঝখানে কত আছে, 2 আর 3 এর মাঝখানে -J25 আছে, তো আগে একটা মাইনাস আছে যেহেতু, তাহলে +J25 হবে, তাহলে এটাও হয়ে গেল। এবার আসুন y31, মাইনাস আছে, 3 আর 1 এর মাঝখানে কই, 3 আর 1 এর মাঝখানে 0, তো এটা 0 হবে। তারপর y32, 3 আর 2 এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি -J25, তো মাইনাস আছে যেহেতু, তাহলে +J25 হবে। এবার লাস্টেরটা কত হবে, y31, 31 কত, 3 আর 1 এর মাঝখানে কই, 3 আর 1 এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি 0। দেন হচ্ছে 32, 32 কই, এই যে 3 আর 2 এর মাঝখানে -J25, -J25, আর লাস্টে হচ্ছে 30, তো 30 কই, ওই যে 3 নাম্বারটা 0 হচ্ছে, +J 0.04। আমাদের জাস্ট এই ম্যাট্রিক্সটা খুঁজে বের করাই হচ্ছে এখানে আমার উদ্দেশ্য। তো আমরা ফাইনালি এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে দেখুন আমাদের ওয়াইবাস, ফাইনাল ওয়াইবাস ম্যাট্রিক্স যেটা আমাদের চাইছে সেটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে, দেখুন এটা যোগ করব, তাহলে দেখুন -50 যোগ 0.04, এটা আমাকে দিচ্ছে -J 49.96। ঠিক আছে, -J 49.96, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ দেখতেই পাচ্ছেন আপনাদের বিপিডিবি 2018 সালে এসেছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে +J50, তো এটা +J50, সব ইউনিট আমাদের পার ইউনিটে কিন্তু এখানে, এরপরে 0। দেন আমাদের J50, দেন আমাদের মাঝেরটা কত, 75, -75 প্লাস 0.04, তাহলে এটা আমাকে রিটার্ন করছে দেখুন -74.96, -J
74.96 74.96 দেন আমাদের J25 দেখতে পাচ্ছি, দেন আমাদের এটা 0, তারপর এটা J25, দেন আমাদের হচ্ছে এইটা -25 প্লাস 0.04 -24.96 যে -J24.96 আমাদের রেজাল্ট ঠিকই আছে। তো আই থিঙ্ক এটা বুঝতে আপনাদের কোনো সমস্যাই নাই, কারণ খুব একটা কমপ্লেক্স কিছুই না, জাস্ট এই ইয়েটা একটু দুই একবার প্র্যাকটিস করলে আপনাদের এটা মাথায় ঢুকে যাবে ভালো মতো। এরপরে আপনি যে টাইপ ওয়াই বাস, জেড বাস, সিক, জেড বাসটা আমি সামনে আবার দেখাবো সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আপাতত ওয়াই বাসটা আপনারা দেখুন, এরপরে আপনারা জেড বাসটাও পারবেন হোপফুলি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।